rectilinear motion under gravity in resisting medium এই চ্যাপ্টার থেকে আমরা একটা প্রবলেম দেখে নিচ্ছি। A particle is projected vertically upwards under the gravity with velocity v. Assuming the resistance of air is kV per unit mass, kV per unit mass, so v is the velocity of the particle and k is a constant. Obtain the equational motion of the particle and show that the particle comes to rest at a height v by k minus g by k square into log of 1 plus kv by g above the point of projection, g being the acceleration due to gravity. And the second part is, if instead of projected upward the particle falls downward from rest, find the distance traversed in time t. তার মানে দেখো প্রথমে পার্টিকেলটাকে কি করা হচ্ছে না প্রজেক্ট করা হচ্ছে, আমরা ধরে নিচ্ছি পয়েন্ট অফ প্রজেকশন দিস ইজ ও। তো যখন আমরা প্রজেক্ট করছি তার ইনিশিয়াল ভেলোসিটি বলা আছে কি t ইকুয়াল টু 0, এখানে ও পয়েন্টে x ইকুয়াল টু 0 and v this is the point of projection, this is initial velocity u. এখানে রেজিস্ট্যান্স অফ এয়ার বলা আছে কি না kV per unit mass, so resistance always into negative force, this is m kV and mg আমরা জানি always act downwards. ওকে, তাহলে দেখো আমরা যদি বলি যে ওটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ প্রজেকশন, তখন আমরা কি বলবো না ইকুয়েশন অফ মোশন, বা এবার আমরা ধরে নিচ্ছি যে p be any point of the particle at any time t. তাহলে o be the point of projection, let o be the point of projection and p be the position at any time t where OP this is equal to x. Clear? তো এখানে দেখো আমরা ইকুয়েশন অফ মোশন, equation of motion is v dv dx into m, this is equal to, এখানে কিন্তু দুটো ফোর্স কি হবে নেগেটিভ ফোর্স। ক্লিয়ার? তো দুটো ফোর্স যদি নেগেটিভ ফোর্স হয় তাহলে আমাদের পেয়ে যাব মাইনাস mg মাইনাস m kv, that is v dv dx this is equal to minus g plus kv. This is the equation of motion, এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিলাম। এবার দেখো আমাদেরকে কি বলছে, the obtain the equation of motion বার করে ফেলেছি, 1 নম্বর দিয়ে দিয়েছি, and show that the particle come to rest at the highest point, highest at the height, এই হাইটটা দেখাতে হবে যে come to rest at the height. তাহলে আমরা কি করছি, এখান থেকে যখন পার্টিকেলটাকে প্রজেক্ট করেছি আমরা ধরে নিচ্ছি যে at height x equal to h, সেখানে কিন্তু velocity equal to 0. তাহলে দেখো এখান থেকে আমরা কি পেয়ে যাব, this is given by v dv by g plus kv, this is equal to minus dx. ক্লিয়ার? তো আমরা যদি এখানে ইন্টিগ্রেশন করি, আমরা ডেফিনাইট ইন্টিগ্রেশন যদি করে দিই, এই মাইনাসটাকে আমরা একটু লেফট সাইডে নিয়ে চলে এলাম, ডেফিনাইট ইন্টিগ্রেশন করছি। আর ডেফিনাইট ইন্টিগ্রেশন করলে আমরা দেখো, আচ্ছা আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি, এদিকটাতে নিয়ে চলে আসছি ইন্টিগ্রেশন dx, আমরা এদিকটা বাদ দিলাম। তো এখানে দেখো এই লোয়েস্ট পয়েন্টে লোয়েস্ট পয়েন্টে x ছিল 0, যেখানে হাইয়েস্ট পয়েন্ট যেখানে ভেলোসিটি 0 সেটা হচ্ছে ক্যাপিটাল H। তাহলে আমরা x এর দিকে x equal to 0 to capital H দিতে পারি। লোয়েস্ট পয়েন্টে ইনিশিয়াল ভেলোসিটি আমাদের ছিল v and the highest point এর ভেলোসিটি হচ্ছে 0 যেখানে রেস্টে আসছে। আমরা বুঝতেই পাচ্ছি লেফট হ্যান্ড সাইড পেয়ে গেলাম h, আমরা রাইট হ্যান্ড সাইড করছি, রাইট হ্যান্ড সাইডে দেখো মাইনাস, আমরা 1 by k মাল্টিপ্লাই করে দিলাম ইন্টিগ্রেশন v to 0
kv plus g minus g by kv plus g into dv, and we get minus 1 by k into integration v to 0. This is 1 minus g by kv plus g into dx. By integrating we get minus 1 by k. আমরা যদি ইন্টিগ্রেশন করে রেঞ্জটা সরাসরি বসিয়ে দিই, সরি এটা dx নয়, এটা হচ্ছে dv। এখান থেকে আমরা বুঝতে পারছি ইন্টিগ্রেশন v বের হবে। আমরা যদি রেঞ্জ বসিয়ে দিই 0 মাইনাস v, আর সেকেন্ড পার্ট থেকে আমরা পাবো মাইনাস g বাই k। k এখানে মাল্টিপ্লাই আছে v এর সাথে, log of g প্লাস k v, g প্লাস k v। এখানে কিন্তু রেঞ্জ হবে কি, রেঞ্জ হবে v টু 0। ক্লিয়ার? এবার দেখো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি v বাই k প্লাস g বাই k ইনটু, আমরা যদি 0 বসাই, 0 বসালে পেয়ে যাব কি log of g মাইনাস v বসালে আমরা পেয়ে যাব log of g প্লাস k ইনটু v। ওকে, তাহলে দেখো আমরা এখান থেকে যে রেজাল্টটা পাচ্ছি v বাই k প্লাস g বাই k ইনটু log g by g plus kb. This is capital P. ওকে, তো এবার আমরা দেখো, আমরা যদি প্রুফটার দিকে তাকাই, এখানে প্রুফটাতে দেখতে পাচ্ছি যে এখানে মাইনাস আছে, মাইনাস করতে হবে। আরেকটা আমি মিস্টেক করে ফেলেছি যে এই যে k, kটা মাল্টিপ্লাই করছে, দুটোর সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে k যখন মাল্টিপ্লাই করছি এখানে এই kটা প্রথমে গেল, এখানে g বাই k স্কয়ার আসবে, তাহলে g বাই k স্কয়ার, এই লাইনে আমি g বাই k স্কয়ার করে দিলাম। আর এটাকে মাইনাস করার জন্য দেখো আমি কি করছি, লগটাকে log a বাই b কে log b বাই a করে দিচ্ছি। তাহলে v বাই k ইনটু মাইনাস g বাই k স্কয়ার ইনটু log of g plus ab by g, and this is equal to v by k minus g by k square into log of 1 plus ab by g. This is the highest point or distance of the highest point where the velocity becomes rest when projected with a velocity capital V at the point or from the point O. তাহলে আমরা প্রথম ফাংশন কিন্তু দেখো আমরা পেয়ে গেছি। এবার কি করছি, এবার আমরা চলে আসছি যে সেকেন্ড যে পার্ট, এখানে প্রজেক্ট করার জায়গাতে আমরা কি করছি, উপর থেকে আমরা ফেলছি নিচের দিকে। উপর থেকে যখন আমরা ফেলছি, দেখো আমরা পার্টিকেলটাকে যখন উপর থেকে ফেলছি নিচের দিকে, এইটা হচ্ছে আমাদের ফিক্সড পয়েন্ট। আমরা পি পয়েন্ট ধরে নিচ্ছি, পি পয়েন্ট অ্যাট এনি টাইম পি আমরা ধরে নিচ্ছি ওপি, দিস ইজ এক্স। এখানে যে রেজিস্ট্যান্স এম কে ভি উপর দিকে কাজ করবে, আর এম জি অ্যাজ ইউজুয়াল নিচের দিকে কাজ করবে। দেন ইকুয়েশন অফ মোশন ইন ডাউনওয়ার্ড ডিরেকশন, তাহলে ইকুয়েশন অফ মোশন in downward direction, downward fall direction না করে আমরা করে দিচ্ছি fall is, এখানেও দেখো আমরা পেয়েছি v dv dx, this is equal to, এখানে কিন্তু আমি অলরেডি আচ্ছা এমটাকে যদি দিয়ে দিই mg, এখানে পজিটিভ ফোর্স, বিকজ m দেখো কি করছে না নিচের দিকে এক্সট্রাকে ইনক্রিজ করানোর চেষ্টা করছে, আর এটা কিন্তু অলওয়েজ নেগেটিভ ফোর্স, রেজিস্ট্যান্স ফোর্স মাইনাস এম কে ভি। এবার আমরা বোথ সাইড থেকে যদি এমটাকে ক্যান্সেল করি, এম কে ক্যান্সেল করে দিচ্ছি, তো এখান থেকে দেখো আমরা পেয়েছি ভি ডিভি বাই জি মাইনাস কে ভি, দিস ইজ ইকুয়াল টু ডিএক্স। ক্লিয়ার? তো এখান থেকে আমরা যদি একটা সিমিলার ইন্টিগ্রেশন করি, আমরা ধরে নিচ্ছি যে টি টাইমে এক্স ডিসটেন্স এখানে নামছে, এখানে হাইয়েস্ট এর ব্যাপার কিছু নেই, তাহলে টি টাইমে যদি এক্স ডিসটেন্স নামে তাহলে আমরা পেয়ে যাব কি 0 টু এক্স, এন্ড আমরা ধরে নিচ্ছি টি টাইম পরে যখন ভেলোসিটি হচ্ছে ভি স্মল ভি, তাহলে আমাদের ভেলোসিটি রেস্টে আমরা ছেড়েছি উপর থেকে, এখান থেকে ভেলোসিটি ইউ ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল,
তাহলে রেস্ট থেকে আমরা ছাড়ছি, আমরা ধরে নিচ্ছি ভেলোসিটি v। এখন সিমিলার টাইপের ইন্টিগ্রেশন হবে, আমরা এই লেফট সাইড পেয়ে যাচ্ছি x, দিস ইজ ইকুয়াল টু, এখান থেকে দেখো আমরা যদি মাইনাস 1/k করলাম ইন্টিগ্রেশন 0 টু v, এখান থেকে মাইনাস kv পেয়ে যাব, kv g মাইনাস kv করব, মাইনাস g বাই g মাইনাস kv দেখি। সো x this is equal to minus 1/k integration 0 to v g minus kv by g minus kv, this is 1 minus g by g minus kv into dv, and minus 1/k আমরা যদি ইন্টিগ্রেট করি এখান থেকে পেয়ে যাচ্ছি v মাইনাস, এটা দেখো এই ইন্টিগ্রেশন করলে একটা k তোলায় নামবে, বিকজ v এর সাথে k মাল্টিপ্লাই আছে, আর এই মাইনাসটা প্লাস হবে log of g মাইনাস kv। আমরা বসে দিচ্ছি রেঞ্জ 0 টু v। এখান থেকে দেখো আমরা পেয়ে যাব কি x দিস ইজ ইকুয়াল টু মাইনাস v বাই k মাইনাস g বাই k স্কয়ার ইনটু, যখন আমরা v বসাচ্ছি সেম থাকবে, যখন আমরা 0 বসাবো মাইনাস log of g আসবে, তাহলে মাইনাস g বাই k ইনটু log of আমরা পেয়ে যাব g মাইনাস kv বাই g, and minus v by k plus g by k square into log of, এখান থেকে আমরা পেয়ে যাব log of g by g minus kv. This is the relation between distance and velocity in downward direction. Okay, তো আমাদের দেখো এখানে কি চেয়েছে যে particle falls down from rest, find the distance traversed in time t। তার মানে আমাদের টাইমের সাথে ডিসটেন্সের রিলেশন দরকার। টাইমের সাথে ডিসটেন্সের রিলেশন যখন ডাউনওয়ার্ড ডিরেকশনে মোশন আছে বার করার জন্য আমরা কি করব, এই যে 2 নম্বর ইকুয়েশন অফ মোশন আমরা লিখে রেখেছি ডাউনওয়ার্ড ডিরেকশন, তখন এই ইকুয়েশন অফ মোশনকে আমরা কি করছি টাইমের সাথে ভেলোসিটি একটা রিলেশন দিচ্ছি। তো v dv dx আমরা জানি যে এটাকে dv dt করা যাবে, dv dt this is equal to g minus kv, okay, and this gives dv by g minus kv, this is equal to dt, and আমরা এখানে কি ধরেছি at any time t when the velocity is v and the distance called is x। সো আমরা দেখো এখান থেকে কি পাবো ইন্টিগ্রেশন 0 টু t dt, and এদিক থেকে যদি আমরা করি ইন্টিগ্রেশন 0 টু v dv by g minus kv, and এটাকে ইন্টিগ্রেট করে আমরা কি পাবো t this is equal to রেঞ্জ বসিয়ে দিয়েছি t minus 0, এখান থেকে আমরা পাবো minus 1/k into log of g minus kv। ওকে, এটা দেখো টাইমের সাথে ভেলোসিটির যে রিলেশন। আচ্ছা, এখানে আমরা একটা রেঞ্জ বসাবো, এটা হচ্ছে কি রেঞ্জটা হচ্ছে 0 টু v, তাহলে এখান থেকে দেখো আমরা পেয়ে যাব কি t this is equal to minus 1/k into log of, যখন আমরা ভেলোসিটি v পুট করছি আমরা পেয়ে যাচ্ছি g minus kv, and যখন আমরা v এর জায়গায় 0 পুট করছি তখন আমরা পেয়ে যাচ্ছি log g। ওকে, তো এখান থেকে আমরা দেখো পেয়ে যাচ্ছি minus k into t this is equal to log of g minus kv by g। ক্লিয়ার? এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1 minus kv by g this is equal to e to the power minus kt। এবার এই যে জায়গাটা, এই জায়গা থেকে আমরা যদি একটু ক্যালকুলেট করে নিই আমরা পেয়ে যাব kv by g this is equal to 1 minus e to the power minus kt, that is v this is equal to g by k into 1 minus e to the power minus kt। This is the relation between velocity and time।
এবার আমাদের কিন্তু দরকার হবে কি যে ফাইন্ড দ্য ডিসটেন্স, দিস ইজ x and in time t, this is t, তাহলে রিলেশন বিটুইন x and t আমরা চাইছি। তো x and t যদি করতে হয় আমাদের দেখো এখান থেকে কিন্তু আমরা রিলেশন বিটুইন x and v করেছি, আর এখান থেকে আমরা পেয়ে গেছি v and t। তাহলে আমরা কি করব, এই v গুলোকে আমরা এই v দ্বারা রিপ্লেস করব। কিভাবে পাবো, তাহলে এখান থেকে দেখো আমরা এটাকে যদি 3 নম্বর নাম দিয়ে রাখতাম, তাহলে from 3 x, this is equal to minus v by k, so this is g by k into k, that is minus g by k square into 1 minus e to the power minus kt plus g by k square into log of এখানে দেখো আমরা কিন্তু এই জায়গাটাকে খুব সহজেই বসাতে পারবো। এই যে log of g by g minus kv, log of g by g minus kv, এখান থেকে আমরা যদি বার করতে চাই সরাসরি log of g by g minus kv, আমরা যদি মাইনাস একটাকে বার করে নিই log of a by b কে log of b by a করে নিই, এখান থেকে মাইনাস চলে আসে। তাহলে দেখো এই যে জায়গাটা আমরা কি পেয়ে যাচ্ছি, এই জায়গাটা ভ্যালুটা সরাসরি আমরা পেয়ে যাব। আমরা এখানে একটু বার করে দেখিয়ে দিচ্ছি log of g by g minus kv, this is equal to kt, ক্লিয়ার? তাহলে আমরা কি করছি, এই জায়গাটা log of g by g minus kv, এই জায়গাটা বসে দিচ্ছি k into t, so the distance x in time t is given by minus, এখানে k ক্যান্সেল হচ্ছে, minus g by k square into 1 minus, আমরা মাইনাসটাকে যদি ভিতরে দিয়ে দিই তাহলে কি হবে, e to the power minus kt minus 1 plus g by k into t, clear? This is the relation between x and t. So the relation 4 gives the distance x in time t, distance x traversed by the particle in time t. Okay, so একটু লেন্দি কিন্তু রেজিস্টিং মিডিয়ামের একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম। ঠিক আছে, এখানে একটু লেন্দি হলো কারণ আমাদের মোশনটা দুরকম ভাবে কনসিডারের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে আপওয়ার্ড থ্রোয়িং বা আপওয়ার্ড প্রজেকশন, আর একটা হচ্ছে ভার্টিক্যাল ফল। দুটোরই ক্ষেত্রেই কিন্তু রেজিস্ট্যান্সটা আমাদের কাজে লেগেছে, সেটা হচ্ছে কে। ওকে, থ্যাংক ইউ ফর